কাশীপুর উদ্যানবাটি। পিতার আকস্মিক মৃত্যু নরেনের জীবনে বিরাট বিপর্যয় ডেকে আনল। তার মন অশান্ত হয়ে উঠল। শান্তির জন্য তিনি শ্রীরামকৃষ্ণের চরণপ্রান্তে আশ্রয় নিলেন। 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ গলরোগে আক্রান্ত হলেন। গলার ক্ষতটির অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল এবং শেষ পর্যন্ত জানা গেল যে গলার ক্ষতটি আসলে দুরারোগ্য ক্যান্সার। শিষ্য এবং ভক্তেরা শ্রীরামকৃষ্ণের সেবায় এগিয়ে এলেন। প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে একটি বাগান বাড়ি তার জন্য ভাড়া নেওয়া হলো। দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ 1885 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর এসেছিলেন শ্যামপুকুরে। সেখান থেকে 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর তিনি এলেন কাশীপুরে। তরুণ শিষ্যেরা তার সেবায় আত্মনিয়োগ করলেন এবং সেই সূত্রেই কাশীপুরে থাকতে লাগলেন। যারা ঘরবাড়ি ছেড়ে শ্রীরামকৃষ্ণের কাছে বেশি সময় থাকতে লাগলেন তাদের মধ্যে নরেন অন্যতম। বাড়ির কাজের জন্য মধ্যে মধ্যে বাড়িতে গেলেও নরেন প্রায় সবসময়ই শ্রীরামকৃষ্ণের কাছাকাছি থাকতেন। নরেন ও তাঁর গুরু ভাইয়েরা প্রাণ দিয়ে তাঁর সেবা করতেন। নরেন ছিলেন সকলের নেতা। সেবার কাজে সামান্য অবসর পেলে তাঁরা একসঙ্গে ভক্তিমূলক গান গাইতেন, শাস্ত্র চর্চা করতেন অথবা শ্রীরামকৃষ্ণের মহিমা আলোচনা করতেন। নরেনের সুতীব্র আকাঙ্ক্ষা ছিল ঈশ্বর দর্শন করবেন। তিনি মর্মে মর্মে অনুভব করতেন ঈশ্বর দর্শনই মানব জীবনের উদ্দেশ্য। তাই তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন। ধ্যানের সময় তার অনেক অতীন্দ্রিয় অনুভূতি হতো। তিনি কখনো কখনো বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেতেন। একদিন নরেন ও বিখ্যাত নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ একটি গাছের নিচে ধ্যানে বসেছেন। মশার আক্রমণে গিরিশ কিছুতেই মনঃসংযোগ করতে পারছেন না। নরেন কি করছেন দেখবার জন্য তিনি নরেনের দিকে তাকালেন। অবাক হয়ে দেখলেন তার সারা দেহে এত মশা বসেছে যে মনে হচ্ছে যেন একটা কম্বল তার শরীরে জড়ানো আছে। নরেন কিন্তু গভীর ধ্যানে মগ্ন, তার বাহ্য জ্ঞান নাই। একদিন সন্ধ্যায় নরেনের চরম আধ্যাত্মিক অনুভব হলো। বাইরের জগৎ এমনকি নিজের দেহের কথাও ভুলে গেলেন ধ্যান তন্ময় নরেন্দ্রনাথ। তার সমস্ত সত্তাই তখন ঈশ্বরময় হয়ে উঠল। তিনি ধ্যানে অভূতপূর্ব আনন্দ অনুভব করতে লাগলেন। এর নামই সমাধি। এদিকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে শ্রীরামকৃষ্ণ নরেনকে গড়ে তুলতে লাগলেন। এছাড়াও তিনি তরুণ শিষ্যদের অধ্যাত্ম জীবনের উন্নতির দায়িত্ব নরেনের হাতেই তুলে দিলেন। একদিন তিনি সকলকে সন্ন্যাসের নিয়ম অনুসারে গৃহস্থের দরজায় দরজায় ভিক্ষা করতে পাঠালেন। ভিক্ষান্ন প্রথমেই পরিতৃপ্তির সঙ্গে গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ। বললেন, ভিক্ষান্ন বড় পবিত্র। তিনি শিষ্যদের গেরুয়া বস্ত্র দিয়ে তাদের সন্ন্যাস প্রদান করলেন। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তিনি মহা সমাধিতে লীন হলেন। তারপরেও কেউ কেউ কিছুদিন উদ্যানবাটিতে থেকে গেলেন। অন্যেরা বাড়িতে ফিরলেন এবং লেখাপড়ায় মন দিলেন। নরেন কিন্তু সন্ন্যাসী সম্প্রদায় গড়ে তুলবার কাজেই মন দিলেন।